প্রযুক্তির প্রতি অদম্য আগ্রহ ও সীমাহীন পরিশ্রমের নিদর্শন রাখলেন ভিয়েতনামের জিয়াংথান প্রদেশের এক তরুণ। নিজ হাতে তৈরি করেছেন একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যা তিনি পানির উপর চলাচলের উপযোগী করে তুলেছেন। স্থানীয়ভাবে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ বছর বয়সী ট্রান মিন হাও নামের ওই যুবক ছোটবেলা থেকেই প্রযুক্তি ও আবিষ্কারের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। ইলেকট্রনিক্স এবং মেকানিক্স বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে শেখা জ্ঞানকে কাজে লাগিয়েই তিনি তৈরি করেছেন এই বিশেষ যানটি। যানটি দেখতে অনেকটা চাঁদাকৃতি বা উড়ন্ত সসারের মতো। হালকা ধাতব ফ্রেম, ইঞ্জিন চালিত প্রপেলার এবং রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে এই যানটিকে তৈরি করা হয়েছে। আকর্ষণীয় বিষয় হলো, এটি কেবল আকাশে উড়তেই সক্ষম নয়, বরং এটি পানির উপরও চলাচল করতে পারে। পরীক্ষার জন্য যানটি প্রথমবারের মতো স্থানীয় একটি হ্রদে নামানো হয়, যেখানে এটি সফলভাবে ভেসে থাকে এবং চলাচল করে। ট্রান মিন হাও সংবাদ মাধ্যমকে জানান, আমি অনেক দিন ধরেই একটি এমন যান তৈরির চিন্তা করছিলাম যেটি বহুমুখীভাবে ব্যবহার করা যায়। প্রথমে এটিকে কেবল উড়ার উপযোগী করে তৈরি করেছিলাম, পরে ভাবলাম যদি এটি পানিতেও চলতে পারে তাহলে উদ্ধার কাজ বা পরিবেশ পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা যাবে। তার এই উদ্ভাবনে ব্যবহৃত হয়েছে রিচার্জেবল ব্যাটারি, অ্যালুমিনিয়াম ও ফাইবার গ্লাসের সমন্বয়, যার ফলে যানটি হালকা ও টেকসই হয়েছে। প্রাথমিকভাবে যানটি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে এবং পানির ওপর ৩০ মিনিট পর্যন্ত চলাচল করতে সক্ষম। স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞরা এই উদ্ভাবনকে ভবিষ্যৎ সম্ভাবনাময় এক উদ্যোগ হিসেবে দেখছেন। জিয়াংথান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেন, এই ধরনের ব্যক্তি উদ্যোগ যদি সরকার ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা পায় তাহলে তা দেশের প্রযুক্তি বিকাশে বড় ভূমিকা রাখতে পারে। তবে হাও জানিয়েছেন, তিনি এই যানটিকে এখনও কোনো নির্দিষ্ট শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করেননি। আপাতত এটি একটি ব্যক্তিগত আবিষ্কার ও পরীক্ষা হিসেবে রয়ে গেছে। তবে ভবিষ্যতে তিনি এর উন্নত সংস্করণ তৈরি করে উদ্ধার কাজ, সীমান্ত নজরদারি বা প্রাকৃতিক দুর্যোগে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেছেন। এর মাধ্যমে ভিয়েতনামের তরুণ উদ্ভাবকদের জন্য একটি প্রেরণার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে বিশ্বজুড়ে ব্যক্তিগত উদ্ভাবকরা নানা ধরনের ড্রোন ও ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকল তৈরি করলেও এমন পানিতে চলাচলকারী ইউএফও আকৃতির যান খুব কমই দেখা যায়। ট্রান মিন হাওয়ের এই প্রচেষ্টা শুধু প্রযুক্তি নয়, মনোবল ও আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। অনেকেই তার উদ্ভাবনকে ভিয়েতনামের এলন মাস্ক এর সূচনা হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।